সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইনফো টিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরব। আজকের এই পর্বটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বলে আশা করি, কারণ আপনারা এই পর্ব থেকে এমন অনেক কিছু জানতে পারবেন যা হয়তো কখনোই চিন্তাও করেননি। আজকের আলোচনায় বিষয়টি হয়তো স্ক্রিনে লেখা দেখে অলরেডি আপনারা জেনেই গেছেন। হ্যাঁ, ঠিক তাই। আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো আমাদের নখ, আর এই নখ নিয়েই শুনবো খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার আলোচনা আমাদের সবার পছন্দের প্রিয় আপুর সঞ্চালনায় এবং ডাক্তার শুদ্ধসদ্য চ্যাটার্জি এবং ডাক্তার রাজা নাগের আলোচনার মাধ্যমে আমরা জেনে নিব যে কিভাবে আমরা আমাদের এই নখের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ রোগের ইঙ্গিত পেতে পারি। তাহলে চলুন। আপনার হার্ট ভালো আছে, কিংবা কিডনি, লিভার, ফুসফুস ভালো, স্কিন ঠিক আছে তো? এত কিছু কেন জিজ্ঞাসা করছি? কারণ এই সব কিছু আপনি টের পেয়ে যাবেন কোনো গোলমাল হচ্ছে কিনা নখের দিকে তাকালে। নখটা ঠিক আছে তো, সবার আগে সেটা খেয়াল করবেন। কিন্তু পুরুষ মহিলা নির্বিশেষে নখের যত্ন নিন, এই জন্য কারণ নখ আপনার শরীরের আয়না হতে পারে। এতদিন মুখ বা চোখকে বলা হতো আপনার শরীরের আয়না। আপনার মুখ দেখে বা চোখ দেখে আন্দাজ করা যেত, সেটা এখনো যায়, কিন্তু নখ সেটা আপনার শরীরের ভেতরে অভ্যন্তরীণ কোনো সমস্যা হচ্ছে কিনা তার একটা বড় পরিচয়। আপনার নখের যে কালার সেটা বলে দেবে আপনার কি ধরনের সমস্যা শরীরের ভেতর হতে পারে। নখের রং যদি হলদেটে হয় একরকম সমস্যা, নখের রং যদি পিঙ্কিশ হয় তাহলে হয়তো হেলদি, নখ যদি বেশি লালচে হয়ে যায় তাহলে কি সমস্যা। অনেকের বেগনে আভা দেখা যায়, অনেকের কালশিটে পড়ে যায় নখের মধ্যে, অনেকের হোয়াইট স্পট থাকে। নখের আকার সেটা নর্মাল কিনা সেটাও কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করে। নখের একদম গোড়ার দিকে দেখবেন, প্রত্যেকে একদম গোড়ার দিকে একটা সাদা অর্ধবৃত্তাকার দাগ থাকে, বেশিরভাগেরই থাকে। সেটা না যদি থাকে তাহলে কি হতে পারে? আদৌ কি সেটা দুশ্চিন্তার? এরকম কোটি কোটি প্রশ্ন রয়েছে নখ নিয়ে, যা আপনার শরীরের অভ্যন্তরীণ মেকানিজম, আপনার শরীরের ভিতরের কলকবজা ঠিকঠাক চলছে কিনা সেটার একটা ইঙ্গিত খুব স্পষ্টভাবে দেয়। ইঙ্গিত তো বলতেই হবে, কারণ এটা দেখেই আপনাকে ডায়াগনোজ করতে হবে, টেস্ট করাতে হবে, ডক্টরকে কনসাল্ট করতে হবে, তবে আপনি জানতে পারবেন সমস্যাটা আদৌ আছে কিনা বা থাকলে সেটা কোন পর্যায়ে রয়েছে। এমনও আপনাকে জানিয়ে দিই, এই নখের কিছু কিছু চিহ্ন যেগুলো আপনার শরীরে কোনো মারণ রোগ বাসা বাঁধছে কিনা তারও ইন্ডিকেটর হতে পারে। হ্যাঁ, সেই জন্যই নখের স্বাস্থ্যটা খুব ইম্পর্ট্যান্ট। মহিলাদের জন্য বলি আলাদা করে, তারা নেল পলিশ পরতে ভালোবাসেন এবং পরেনও, কিন্তু তার তলায় ঢেকে থাকা অরিজিনাল যে চেহারা নখটার সেটাকে পরখ করতে ভুলবেন না। নেল পলিশ তুলছেন আবার লাগাচ্ছেন, নখের স্বাস্থ্য নিয়ে ভাবছেন না, এটা করবেন না। নখটাকে কিন্তু খেয়াল রাখবেন, সেটা নর্মাল আছে তো। 2-3 দিনের গ্যাপ দিন নেল পলিশ তোলা এবং পরার মধ্যে। নখটাকে চেক করুন, তার ন্যাচারাল কালার আদৌ আছে কিনা, সেটার স্বাস্থ্য ঠিক আছে কিনা, সেটা ভঙ্গুর হয়ে যাচ্ছে কিনা, তার মধ্যে কোনো স্পট পড়ছে কিনা, সেটা হোয়াইট হোক ব্ল্যাক হোক যে কোনো স্পট। আর পুরুষরা তারা তো এমনিতেই সারাক্ষণ নজরে রাখুন। আর একটা কথা, শুধুমাত্র হাতের নখ নয়, কিন্তু পায়ের নখও নজরে রাখুন, ভীষণ ভীষণ জরুরি। নখের স্বাস্থ্য আপনার বাকি শরীরের স্বাস্থ্য বা অভ্যন্তরীণ শরীর কেমন রয়েছে আপনার তার খুব বড় পরিচয়ক, এবং আজকের অফবিট আমরা সেটা নিয়ে করব। এর আগেও আমরা এই নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজ আরো ডিটেইলে আরো ভালো করে আমাদের এক্সপার্টরা আপনাদের সামনে বুঝিয়ে দেবেন নখের স্বাস্থ্য কিভাবে আমাদের শরীরের পরিচয়ক হতে পারে। মানে আমাদের ভিতরের ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা, আপনার হার্টের সমস্যায় নখে তার কি পরিচিতি, মানে কি নখের মধ্যে থাকলে দেখে আপনার ভাবা উচিত যে আপনার হার্টে কোনো সমস্যা হলেও হতে পারে। সেই জন্য আপনি হার্টের ডক্টরকে কনসাল্ট করবেন, কোনো কার্ডিওলজিস্টকে কনসাল্ট করবেন। আপনার নখে কি এমন সমস্যা থাকলে আপনার বোঝা উচিত যে আপনার বোধহয় লিভার ফাংশন ঠিক করে কাজ করছে না, সেটা কি, চিহ্নগুলো কি, সাইনটা কি, ম্যানিফেস্টেশন কি হতে পারে এটার, সেটাই তো ডক্টররা বলবেন। সুতরাং মন দিয়ে দেখতে হবে, এবং পারলে আজকের এপিসোডটা একটু নোট করেও রাখবেন যে এই হলে এই রোগের একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে। সুতরাং নখের যখনই সেই সিমটমগুলো আপনারা দেখবেন, সেই লক্ষণগুলো দেখবেন আপনার নখের মধ্যে হচ্ছে, সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন ডক্টরকে কনসাল্ট করার। তাহলে
অফবিট আপনাকে দেখতেই হবে, কারণ আজকের জানকারি খুব ইম্পর্টেন্ট জানকারি, যা আপনার সারা জীবন কাজে লাগবে এবং আপনি আপনার প্রিয়জন পরিচিত সকলকে এটা বলে হেল্পও করতে পারেন। সুতরাং আজকের টিপসগুলো লিখে রাখতে একদম ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হবে সন্ধ্যে 7টার সময় অফবিট 24-এ টিভি। শুদ্ধসত্য চ্যাটার্জি মেডিসিন বিশেষজ্ঞ এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর রাজা নাগ আমার সঙ্গে রয়েছেন। আমি শুরুতেই ডক্টর চ্যাটার্জি আপনার কাছে আসি। আমরা প্রতিবেদনে বেশ কিছু উদাহরণ দেখলাম। এক একটি নখের রঙের এক এক রকম রোগের লক্ষণ প্রকাশিত হয়। আমরা এক্স্যাক্টলি আইডেন্টিফাই করব কি করে? না দেখুন, আমাদের ডাক্তারি শাস্ত্রে ত্বক এবং নখ এই দুটোকে মিরার বলা হয়, আয়না বলা হয় আমাদের শরীরের ভেতরের। আমাদের শরীরের ভেতরে যে সমস্যাগুলো হচ্ছে, যেমন আগেকার দিনে ধরুন এত টেস্ট বা ইনভেস্টিগেশন তো ছিল না, সেই সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই দুটো জায়গা এবং তার সাথে যেমন পালস দেখা, ব্লাড প্রেশার দেখা, স্টেথো বসিয়ে হার্টের বিট শোনা, এই সমস্ত দেখে কিন্তু একটা অসুখ নির্ধারণ করতেন। এবং নখে অনেকগুলো অসুখের বাহ্যিক প্রকাশ ঘটে, যেগুলো আপনি এখন বললেন। এর বাইরেও আমি কয়েকটা বলতে পারি। যেমন ধরুন বিভিন্ন জন্মগত হার্ট ডিজিজ, মানে আমরা যেটাকে কনজেনিটাল হার্ট ডিজিজ বলি, যেহেতু বাচ্চাদের হয়, তার সাথে কিছু ফুসফুসের অসুখ এবং কিছু পেটের অসুখ, আমরা বলি আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, এগুলোতে যেটা নখে হয়, নখটা ডাম্বেল শেপেড হয়ে যায়। সেখানে শুধু নখ নয়, আঙুলটাও ঠিক এরকম ফুলে যায়। এবং আমার দেখুন নর্মালি নখটা তলা থেকে ওপরের দিকে উঠেছে, সেক্ষেত্রে ঠিক উল্টো হয়, ওপর থেকে তলার দিকে যায়। এটাকে আমরা ক্লাবিং বলি। এটা একটা নখ এবং আঙুলের বিকৃতি, যেটা কিন্তু এই অসুখগুলোকে ইন্ডিকেট করে। ঠিক সেরকমই যেটা আপনি বললেন অ্যানিমিয়া, তেমনি সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি, সোরিয়াসিস একটা অসুখ, চামড়ার অসুখ, তাতে নখটা নষ্ট হয় এবং তার সাথে যদি কারো জয়েন্ট পেন থাকে, আমরা কিন্তু সেটাকে সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি বলতে পারি। তেমনি লিভারের অসুখ, তেমনি হার্টের অসুখ, এই ধরনের অসুখগুলোর কিন্তু নখের উপর বিভিন্ন রকমের এফেক্ট করে। ইভেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি আমাদের 4টে অঙ্গ তৈরি করতে খুব হেল্প করে। একটা হচ্ছে চুল, একটা হচ্ছে দাঁত, একটা হচ্ছে নখ, একটা হচ্ছে হাড়। এই 4টে জায়গার মধ্যে নখে কিন্তু সবার আগে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, নখ খুব তাড়াতাড়ি ভেঙে যায় এবং নখের কালারটা একটু ডিসকালার এবং একটু ফ্যাকাশে হয়। সুতরাং নখ আমাদের একটা আয়নার মতো কাজ করে ভেতরের বিভিন্ন বড় ছোট অসুখে। ঠিকই। ফোনে কেউ আছেন, আমি চটপট শুনে নেব। বলুন কে আছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি শ্যামবাজার থেকে তপন মিত্র কথা বলছি। হ্যাঁ, আমি বলতে চাইছি আমাদের একটা ডায়াবেটিস রোগী, আর নখ একটা একটুখানি নীল নীল হয়ে যাচ্ছে, আর অন্য নখগুলো যেমন মানে হাত দিয়ে টেনে টেনে কেটে ফেলি। হ্যাঁ, এতে কি আমার ডায়াবেটিস বা হাইপার টেনশন, কোলেস্ট্রল, এতে কিছু এফেক্ট হয়? এইটাই জিজ্ঞেস করছি। শুনতে থাকুন প্লিজ। আর কেউ আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই হৃদরোগের ডাক্তারের কাছে জিজ্ঞেস করবো, হার্ট বড় হয়ে গেলে কি পরিণতি হতে পারে? কি বড় হলে? হার্ট 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 বড় হলে? হ্যাঁ হ্যাঁ। আমরা আসলে আপনার শরীরের বিভিন্ন রোগের লক্ষণ নখে কিভাবে প্রকাশ পায় তাই নিয়ে আলোচনা করছি। আপনি শুনতে থাকুন। ডক্টর নাগ। হ্যাঁ, প্রথমে যিনি কোয়েশ্চেন করলেন যে উনি ডায়াবেটিক পেশেন্ট আর উনি নখগুলো দাঁত দিয়ে কামড়ে কামড়ে ফেলে দেন, তো ওটার জন্য কি ওনার কোলেস্ট্রলের সমস্যা বাড়বে বা ডায়াবেটিসের কোনো এফেক্ট হবে? উত্তর হচ্ছে না। এখন এই ধরনের হ্যাবিট যাদের থাকে, দে ইউজুয়ালি সাফার ফ্রম অ্যাংজাইটির জন্য বা কোনো স্ট্রেস বা কোনো হ্যাবিটসের জন্য তারা নখটাকে কামড়ে কামড়ে চিবড়ে ফেলে দেয়। প্রবলেম এটা, যখনই আমরা নখ না, যখনই আমরা হাতটা, এখন করোনা ভাইরাসের টাইমে এখন সবাই জেনে গেছে যে হাতটা কত আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস ক্যারি করে। সো যখনই উনি নখটা কামড়াচ্ছেন বা মুখে দিচ্ছেন, ততবারই উনি ব্যাকটেরিয়া, ভাইরাস, ডিফারেন্ট জার্মস ওনার পেটে যাচ্ছে, মুখে যাচ্ছে। সো সেটা ডেফিনেটলি হার্মফুল। এটা একটা ধরনের হ্যাবিট, অ্যান্ড যদি এটা হ্যাবিট তাহলে ওনার একজন সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করা দরকার। যদি হার্টের কোনো ক্রনিক সমস্যা তৈরি হয়, নখের কি কি পরিবর্তন আমাদের লক্ষ্য রাখা উচিত? এখন ওটা বলার আগে আমি আরেকটু বলে নিই যে
নখ হচ্ছে একটা, যেরকম ডক্টর শুদ্ধসত্য চ্যাটার্জি বললেন, একটা আয়না। বাট এই আয়নাটাতে আমরা শুধু নখটাকে দেখি না, আমরা পুরো হোল বডির পিকচারটা নেই ইন কনসিডারেশন। এখন আপনি প্রথমেই দেখিয়ে দিয়েছেন যে নখের পেল হলে কি হয়, রেড হলে কি হয়, ব্লু হলে কি হয়। এখন যখন আমরা নখটা শুধু আইসোলেশনে দেখি, দ্যাট মে নট বি ইন্ডিকেটিভ অফ আ স্পেসিফিক ডিজিজ। তখন আমরা চোখ, দাঁত, জিভ, পেট সব কিছু ইন টোটাল দেখি। আচ্ছা। এখন যাদের হার্টের সমস্যা আছে তাদের নখে কি কি চেঞ্জেস আসতে পারে সেটাই তো আপনার প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ। সো যাদের হার্টের অসুখ আছে, নখে এইভাবে রিফ্লেক্ট করে, যেমন নখটা ব্লু হয়ে যায়। ডক্টর শুদ্ধসত্য চ্যাটার্জি বললেন কনজেনিটাল কিছু হার্ট ডিজিজ থাকে, তার মানে জন্মগত কিছু হার্টের অসুখ যেগুলোর জন্য নখটা নীলাভ হয়েছে। আমি করবো সেই প্রশ্ন, কিন্তু তার আগে ফোনে কেউ প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন, একটু থামাচ্ছি আপনাকে প্লিজ। হ্যাঁ বলুন, কি প্রশ্ন রয়েছে? হ্যাঁ, আমি মালদা থেকে শাগনিক সিনহা বলছি। হ্যাঁ। আমার পেশেন্টের হার্টের ইজেকশন ফ্র্যাকশন 30% এবং প্রত্যেক মাসে পেশেন্টের হিমোগ্লোবিন কমে যায়। তো সেটা কি দেখে আমি বুঝতে পারবো যে পেশেন্টের এখন হিমোগ্লোবিন কমে যাচ্ছে, এবং এমন কি কোনো রকম উপায় আছে যার মাধ্যমে আমরা হিমোগ্লোবিনটাকে একটু স্টেবল রাখতে পারি? শুনতে থাকুন আপনি প্লিজ। আর কেউ আছেন? হ্যালো, হ্যাঁ আমি আগরপাড়া থেকে ভালো লাগবে। হ্যাঁ। বলছি আমার হিমোগ্লোবিন কমে গেছিল লকডাউনের আগে, তারপরে পরীক্ষা করার পর 10.2 হয়, এবং আমাকে আয়রন ট্যাবলেট খেতে বলেছেন ডাক্তার, ইঞ্জেকশনও দিয়েছিলেন। এখন রং মানে নখের রংটা সাদা হয়ে যাচ্ছে। এরপরে আপনি শুনতে থাকুন প্লিজ। ডক্টর নাগের কাছেই প্রশ্ন। প্রথমে যিনি প্রশ্ন করলেন, ওনার পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশন খুব লো। ইজেকশন ফ্র্যাকশন লো মানে হার্টটা ঠিক করে পাম্প করছে না, সেটাকে আমরা একটা কন্ডিশনেই বলি হার্ট ফেলিয়ার। তো হার্ট ফেলিয়ার যাদের থাকে তাদের নর্মালি হিমোগ্লোবিন ফল করে বিকজ অফ লট অফ ফ্যাক্টার্স। 4-5টে ফ্যাক্টার্স আছে, সেটার মধ্যে মেন হচ্ছে আমরা যে খাবার খাই সেটাও অ্যাবজর্ব হয় না, ঠিক করে হিমোগ্লোবিন ফর্মেশন হয় না, একটা হচ্ছে প্রোডাকশন হয় না, একটা হচ্ছে যা খাচ্ছে। মানে এটা কি নখ দেখে চেনা যায় যে কখন অ্যাকিউট হলো? ইজ নরমাল, মানে ইজেকশন ফ্র্যাকশন নখ দেখে চেনা যায়। সেটা হচ্ছে নখটা সাডেনলি যদি পেল হয়ে যায় কিছুদিনের মধ্যে, আর যদি অনেক দিন থেকে পেল আছে সেটা হচ্ছে ক্রনিক অ্যানিমিয়ার জন্য। এখন অ্যাকিউটলি যাদের নখ পেল হয়ে যায়, সাথে সাথে শুধু নখ পেল হবে না, তারই সঙ্গে শ্বাসকষ্ট হবে, পা ফুলে যাবে, শুয়ে থাকতে পারবে না, প্যালপিটেশন হবে, হার্টবিটটা ফাস্ট হবে, সেগুলো হচ্ছে আদার সিমটমস। তো ওইসব দেখে বোঝা যায় যে হিমোগ্লোবিন তো কমেছেই, আর পুরোটা সিনড্রোম হার্ট ফেলিয়ারের জন্য হচ্ছে। সো আন্ডারলাইং হার্ট ফেলিয়ার ট্রিটমেন্ট করলেই তখনই এই হিমোগ্লোবিনটাকেও কারেকশন করা যাবে। বেশ। ডক্টর চ্যাটার্জি, একজনের প্রশ্ন ছিল যে নখ সাদা হয়ে যাচ্ছে, তারও হিমোগ্লোবিনের প্রবলেম। দেখুন, আমরা অ্যানিমিয়া দেখি 3টে জায়গায়। একটা হচ্ছে চোখের তলায়, আমরা বলি প্যালপেব্রাল কনজাংটাইভা, একটা বলি জিভ, আর একটা হচ্ছে নখ। নখে আমরা দুটো জিনিস দেখি, একটা হচ্ছে নর্মাল ক্যাপিলারি ফিলিং। দেখবেন নখে যদি জোরে চাপ দেওয়া হয় জায়গাটা সাদা হয়ে যায়, তারপর ছেড়ে দিলে তাড়াতাড়ি আবার রক্তটা এসে ফিরে এসে লালচে হয়ে যায়। কারো যদি এটা হতে দেরি হয় তাহলে বুঝতে হবে তার অ্যানিমিয়া হচ্ছে বা তার ক্যাপিলারি ফিলিং কম হচ্ছে। তার সাথে দেখা হয় হাতের এই যে পাম আর ক্রিজের মধ্যে যে কালারের ডিফারেন্স, এইগুলো একটু লালচে সাদা আর এটা হচ্ছে ডার্ক। যখন এই দুটো কালার এক হয়ে যায় তখন আমরা বলি সিভিয়ার অ্যানিমিয়া। আর যখন এই দুটোর মাঝখানে এই কালার ডিফারেন্সটা কমে যায় তখন আমরা বলি মাইল্ড টু মডারেট অ্যানিমিয়া। এই 3টে জিনিস দেখে আমরা সাধারণত ক্লিনিক্যালি এমন অ্যানিমিয়া ডায়াগনোস করি, তার সাথে তো ব্লাড রিপোর্ট আছেই। তো এগুলো দেখতে হয়, কিন্তু সত্যি কথা বলতে কি এই জিনিসগুলো দেখার জন্য কিন্তু একটা চিকিৎসকের চোখ প্রয়োজন হয়। সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা সুবিধে, কিন্তু দেখাটা কঠিন। মানে সেক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া, এবং সবচেয়ে জরুরি যে কেন কমে যাচ্ছে, লকডাউনে একজন মানুষের কেন আয়রন কমে গেল সেইটা কিন্তু দেখাটা বেশি দরকার। অনেক সময় কৃমির জন্য পায়খানা দিয়ে কন্টিনিউয়াস রক্ত বেরোতে থাকে, বেরিয়ে তার শরীরে রক্ত কমে যায়, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। কারণটা মানে ফেলে রাখা